ভিতর থেকে কোরআনের আওয়াজ, সারা রাত্র কোরআন তেলাওয়াত শুনলেন। সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, সকালবেলা ফজরের নামাজ পড়ার জন্য নবীজির পিছনে নামাজের জন্য সাহাবী চলে গেলেন। যাওয়ার পরে ওই সাহাবী আল্লাহ রসুলকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কালকে একটা ঘটনা ঘটছে। আমি একটা কবরের উপরে বিছনা করে ফেললাম, তাবু গাললাম। আমি কিছুই জানতাম না সেখানে কবর আছে কিনা। আমি এই কবরের উপরে বিছনা করে শুয়ে পড়ছি। যখন আমি বিছানায় কান লাগাইলাম তখন লক্ষ্য করলাম কবরের ভিতর থেকে একজন আল্লাহর বান্দা কোরআন তেলাওয়াত করতেছে এবং হাত্তা খাতামাহা শেষ পর্যন্ত এই তেলাওয়াত আমি শুনতে লাগলাম। সূরা মুলক তেলাওয়াত করতে লাগলো এবং এই মুলকের আওয়াজ আমি শুনতে লাগলাম। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? তাহলে কোরআন তেলাওয়াত করবেন না আপনারা? এই যে রোজা আসতেছে, রমজানে অত্যধিক পরিমাণে তেলাওয়াত করবেন, কোরআন তেলাওয়াত। বলে হুজুর কারণ কি? মাহে রমজানে যারা রাত জেগে জেগে কোরআন পড়বে, আল্লামা ইমাম নুরউদ্দিন হাইসিমি মাজমুউজ জাবায়েদের বাবু শাফার মধ্যে লিখেছেন, আল্লাহ রসুল বলেছেন এই কোরআন কিয়ামতের ময়দানে তারা সুপারিশ করে আল্লাহ জান্নাতে নিয়ে চলে যাবে। এই জন্য রাত জেগে জেগে কোরআন পড়বেন। তারাবি তো পড়বেনি, তারাবি 8 টাকাত না 20 টাকাত? 20 টাকাত পড়বেন। 8 টাকাত এটা বেদাত। 8 টাকাত কি? বেদাত। ওরা বেদাতি। 8 টাকাত সুস্পষ্ট বেদাত। 8 টাকাত পড়া যাবে না, 20 টাকাতই পড়তে হবে। যারা 8 টাকাত বানাইছে ওরা বেদাতি। বলে কারণ কি? কেন বেদাতি হইল? হযরত ওমর, উসমান, আলী, 10,000 সাহাবী একসাথে মসজিদে নববীতে 20 টাকার তারাবি চালু করেছিলেন। ওনারা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছাত্র ছিলেন। ওনারা জানতেন যে নবীজি কিভাবে নামাজ পড়তেন, নবীজি কিভাবে ইবাদত করতেন। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা নবীজির সহধর্মিণী ছিলেন। আমাদের আম্মাজান ছিলেন, প্রিয় নবীর স্ত্রী ছিলেন। আমাদের মা জননী, তিনি রসুলের কাছে থাকছেন, খাইছেন, ঘুমাইছেন, একসাথে বসবাস করছেন। তিনি জানতেন যে রসুল করিমের আমল কি। তো তিনিও 20 টাকার তারাবির পক্ষে। সবাই 20 টাকার তারাবি। আজকে 1450 বছর পরে এসে যারা 8 টাকাত বানাইল, তারা হজরত ওমরকে বৃদ্ধাঙ্গুলি দেখাইছে, উসমানকে বৃদ্ধাঙ্গুলি দেখাইছে, আলীকে বৃদ্ধাঙ্গুলি দেখাইয়া, 10,000 সাহাবীর বৃদ্ধাঙ্গুলি দেখাইয়া নিজেরা 8 টাকার তারাবি নামাজ চালু করিয়া আজকে মুসলিম মিল্লাতের ভিতরে একটা নিকৃষ্ট বেদাত চালু করে দিছে। কথা কন ঠিক না বেঠে? রোজাদারকে ধ্বংস করার বুদ্ধি হয়েছে। যে ব্যক্তি মাহে রমজানে ঈমান ও ইহতিসাবের সাথে রোজা রাখবে এবং তারাবি পড়বে, ঈমান ইহতিসাবের সাথে রোজা কি? রোজা রাখছেন, মিথ্যা বললেন, রোজা শুধু সারাদিন না খেয়ে থাকবেন, এই পরিশ্রমটা হবে কিন্তু রোজা হবে না। রোজা রাখছেন, ফায়সা কথা বলছেন, সারাদিন শুধু রোজা রেখে চলে যাবেন কিন্তু কোনো বরকত হবে না। না খেয়েই থাকবেন কিন্তু রোজার কোনো ফজিলত পাবেন না। আপনি রোজা রাখছেন, গীবত করছেন, এই রোজার 4 পয়সা দাম নেই। রোজা রাখছেন, মিথ্যা তহমত দিছেন, এই রোজার 4 পয়সা দাম নেই। রোজা রাখছেন, আপনি অবৈধভাবে অর্থ উপার্জন করছেন, এই রোজার 4 পয়সাও দাম নেই। তাহলে রোজা রাখতে হবে, সমস্ত কুকর্ম কুরিপু থেকে নিজেকে বাঁচাইয়া ফ্রেশভাবে রোজা রাখতে হবে। তাহলে পরে এই রোজা আপনার কাজে লাগবে। এটার নাম হলো ঈমান ইহতিসাবের সাথে রোজা রাখা। আরেকটা হচ্ছে তারাবির নামাজ। সাহাবায়ে কেরাম যে 20 টাকার তারাবির নামাজ চালু করছিলেন, সেই 20 টাকাতেই ঈমান ইহতিসাবের সাথে আদায় করা এবং পুঙ্খানুপুঙ্খভাবে ধীর স্থিরভাবে এই তারাবির নামাজ আদায় করিয়া মসজিদ থেকে চলে আসে। এইভাবে যে মাহে রমজানে রোজা রাখবে এবং তারাবি পড়বে, আল্লাহ রসুল বলতেছেন একটা সন্তান সদ্য ভূমিষ্ঠ হইলে যেমন নিষ্পাপ থাকে, ওই সন্তানটাকে আল্লাহ রাব্বুল আলামিন নিষ্পাপ করে দুনিয়াতে পাঠায়।
ঠিক রোজাদারকে আল্লাহ পাক রোজা শেষ হওয়ার আগে ওইভাবে নিষ্পাপ করিয়া তাকে মাসুম বানাইয়া আল্লাহ বেগুনাহ বানায় দেয়। একসাথে বলা যাবে সুবহানাল্লাহ। রোজা কেমনে রাখতে হবে এটাও আল্লাহ রাসূল আমাদেরকে শিখিয়ে দিয়েছে, কিভাবে রোজা রাখতে হবে। প্রিয় উপস্থিতি, আল্লাহর নবীজি মাহে রমজান আসার পরে প্রথম মিম্বরে কদম রাখলেন। কদম রাখার পরে নবী বলেন আমিন। প্রথম মিম্বরে কদম মুবারক রাখলেন, নবীজি বলেন আমিন। দ্বিতীয় মিম্বরে কদম রাখলেন, নবীজি বলেন আমিন। তৃতীয় মিম্বরে আবার কদম রাখলেন, নবীজি বলেন আমিন। সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ, তিনবার আমিন বললেন, হিকমত তো বুঝলাম না। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন সাহাবীরা রে, প্রথমবার আমিন বললাম। জিবরাইল আমিন এসে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নবীজির নাম মুবারক শুনলো কিন্তু দুরূদ শরীফ পড়ল না, আখিরাত বরবাদ হোক, ধ্বংস হয়ে যাক। আমি নবীজি কবুল করে বললাম আমিন। দ্বিতীয়বার কদম রাখলেন। জিবরাইল বলতেছে হুজুর, মাহে রমজান পাইল কিন্তু নিজের জীবনের গুনাহগুলি মাফ করাই নিতে পারল না, সে ধ্বংস হয়ে যাক। নবীজি বলেন আমিন। এই জন্য আল্লাহ রসুল বলছেন মাহে রমজানে কেউ যদি তোমার সাথে ঝগড়া করে বিবাদ করে তাহলে তুমি তাকে বলে দাও তুমি রোজাদার, তার সাথে ঝগড়া বিবাদে তুমি লিপ্ত হইও না। তুমি বলে দাও আমি রোজাদার, তার সাথে কোনো ঝগড়া বিবাদে লিপ্ত হইও না। মাহে রমজান বড় দামি, যে মাহে রমজান পাইল কিন্তু ইবাদত করিয়া ইস্তিগফার করিয়া নিজের জীবনের গুনাহগুলি মাফ করাই নিতে পারল না, সে ধ্বংস হয়ে যাক। আরে কত বড় কঠিন কথা। অথচ এই মাহে রমজান আসার পরে লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমান মাহে রমজান পাইছে কিন্তু জীবনের গুনাহ মাফ করাইতে পারে নাই। তারা হতভাগা 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 হতভাগা। এই জন্য অত্যধিক পরিমাণে ইস্তিগফার করা লাগবে, দোয়া করতে হবে, তাহাজ্জুদ পড়তে হবে, কান্নাকাটি করা লাগবে, এই আপনার কি বলে রোনাজারি করা লাগবে। এই জন্য মাহে রমজান খুব গুরুত্বপূর্ণ। এই মাসে কেউ যদি একটা নফল ইবাদত করে অন্য মাসে ফরজ ইবাদতের সমান সওয়াব হবে। এই রমজানে কেউ যদি একটা ফরজ করে অন্য মাসে ৭০টা ফরজের সমান সওয়াব হবে। এই শাবান মাস, রজব মাস, অন্য মাসে ১ টাকা দান করলে ৭০০ গুণ বর্ধিত হবে। কিন্তু অন্য মাসে আপনি যদি এই রমজান মাসে ১ টাকা দান করেন তা আল্লাহ রাসূল বলছেন আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, এই রমজান আল্লাহর জন্য এবং এর প্রতিদান আল্লাহ নিজেই। তো এই রমজানে কেউ যদি ১ টাকা আল্লাহর পথে দান করে আল্লাহ পাক তাকে অগণিত অসংখ্য গুণে দিয়ে দেয়, যার কোনো হিসাব নাই। একসাথে বলবেন আল্লাহু আকবার। তাহলে রমজানে দানের হাত বাড়াইতে হবে না। কিন্তু আমরা এই রমজান আসলে, এই যে ঈদ আসলে জাকাত দেই, এমন কাপড় দিছে ১ মাস পরার পরে নিচতে বেটা পেশাব করতে বসে নিচতে বাইরে চলে গেছে। এটা নাম কি বলে জাকাতের লুঙ্গি, জাকাতের শাড়ি, জাকাতের সেলার কামিজ, এগুলি বইলে লাভ নেই। একবারে নর্মাল মামুলি জিনিসগুলি আমরা জাকাত দিয়ে দিচ্ছি। ঢাকা শহরে জাকাতের মার্কেট আছে আলাদা। কি আজীব জাতি আমরা দেশ, আমরা জাকাতের আবার মার্কেটও আছে। ছি 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 ছি, শয়তানে খুব বিজয় হয়েছে। শয়তানে হাসের উড়ে কাকা চলতে থাক। চিন্তা করে জাকাতের মার্কেট আছে দেশে, জাকাতের কাপড় বলে আলাদা। জাকাত দিয়ে ধোঁকা কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এরকম জাকাত দেনওয়ালাদেরকে ডাক দেব, জাকাত দেনওয়ালা
তুমি আসো দুনিয়াতে কেন? তুমি দান করতা। আল্লাহর বান্দা ডাক দিবে, রব্বুল আলামিন আমি দুনিয়াতে দান করেছি তোমাকে সন্তুষ্ট করার জন্য, খুশি করার জন্য। আল্লাহ বলবে, না বান্দা, তুমি আমারে খুশি করার জন্য দান করো নাই, তুমি আমারে সন্তুষ্ট করার জন্য দান করো নাই, তুমি দুনিয়াতে বাহাবা পাওয়ার জন্য দানশীল দানবীর এইগুলি মানুষ বলবে, এইগুলির জন্য তুমি দান করছিলা। দুনিয়াতে তুমি সব পেয়ে গেছো, দানশীল দানবীর মানুষ বলছে। অতএব আখিরাতের ময়দানে তুমি আর কিছুই আমার কাছে পাবা না। এবার তুমি চলে যাও, কিয়ামতের ময়দানে কিচ্ছু তুমি পাবা না। দুনিয়াতে সব পাইছো, কিয়ামতের মাঠে কিচ্ছু পাবা না। যাও, তুমি চলে যাও। আল্লাহ রাব্বুল আলামিন তার হাতে পায়ে গলার মধ্যে জাহান্নামের শিকলগুলি পরাইয়া উপর করে টানতে 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 তার জাহান্নামে নিয়ে চলে যাবে। অথচ দুনিয়ার থেকে কোটি কোটি টাকা আল্লাহর পথে দান করলো, একটা নিয়তের কারণে তার সব মিসমার হয়ে গেছে। এই জন্য যারা জাকাতের লুঙ্গি দিয়ে, জাকাতের মাল আলাদা, জাকাতের কাপড় আলাদা, এগুলি এক ধরনের জাকাত নামে কি বলে বাহানা। এগুলো শুধু মানুষের দিয়ে নিজের ফুটে দেখায় আমি বিরাট বড় জাকাত দেনে বলা, খুব বড় দানশীল দানবীর, এই সেই নানান কিচ্ছা কাহিনী। এগুলির থেকে আমাদের কোনো ফায়দা নাই। আমাদের ইখলাসের সাথে দিতে হবে, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। তাহলে খুশি করবো কাকে? আল্লাহকে। আল্লাহকে খুশি করার জন্য আমরা এগুলি জাকাত টাকা দিতে হবে। প্রিয় উপস্থিতি, হোমনাবাসী, আল্লাহ নবী কিয়ামতের ময়দানে একদল শহীদকে ডাক দিবে, শহীদরা তোমরা কেন শহীদ হইছো দুনিয়াতে? শহীদরা ডেকে বলবে, রব্বুল আলামিন তোমার পথে জীবন দিয়েছিলাম, এই জন্য যে তোমার পথে জীবন দিয়েছিলাম তোমার দিন কায়েম করার জন্য। আল্লাহ ডাক দিবে, শহীদ তুমি আমি আল্লাহর পথে জীবন দিয়েছো, মানুষ যাতে তোমাকে বীর বলে, বীর যোদ্ধা বলে, বীর বিক্রম করে, বীর শ্রেষ্ঠ বলে, এগুলি বলার জন্য, দুনিয়া পাওয়ার জন্য তুমি শহীদ হয়েছিলা, যুদ্ধের ময়দানে আসছিলা। দুনিয়ার মানুষ তোমার বীর বিক্রম বলছে, বীর যোদ্ধা বলছে। অতএব আমি আল্লাহর কাছে তুমি আর কিছুই পাবা না, আমি আল্লাহর কাছে তুমি আর কিছুই পাবা না। ওই দিনে শহীদ গলার মধ্যে রশি বেশিয়া, রশি বান্ধিয়া, শিকল আপনার জাহান্নামের শিকলগুলি পরাইয়া তারে টানতে 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 জাহান্নামে ফেলে দেওয়া হবে। আল্লাহ নবী বলেন, লোকটা আল্লাহর পথে জীবন দিল কিন্তু খোদার জান্নাত কিনে নিতে পারল না। এ একটা মাত্র নিয়তের ভুলের জন্য তার আখিরাত বরবাদ। এই জন্য আমাদেরকে নিয়ত বিশুদ্ধ রাখতে হবে। তো ওই যে কথা বলছিলেন, যে হাদিসটা ওদিকে ফিরে যায়, যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবী বলতেছেন, আমি শুনলাম কবরের ভিতর থেকে কোরআন তেলাওয়াত করে, সারা রাত্র তেলাওয়াত শুনলাম। ফজরের নামাজ পড়তে যে আল্লাহ রাসূলকে বলেন, ইয়া নবী আল্লাহ, আমি জানতাম না কবর আছে, আমি জানতাম না এখানে কোনো কবর আছে। আমি কবরে বিছনা গাললাম, তাবু গাললাম, বিছনা পাতলাম, শুয়ে দেখি কবরের ভিতর থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ আসতেছে। তো নবী গো, আমি এগুলি দেখছি। আল্লাহর নবী মুস্কি হাসিতে বললেন, হিয়াল মানিয়া হিয়াল মুনজিবা তুমজিহি মিন আযাবিল কবর। ও সাহাবী, তুমি ভুল শোনো নাই, ভুল দেখো নাই। এই সূরা হচ্ছে কবরের আযাব প্রতিরোধক। যে ব্যক্তি সূরা মূল প্রত্যেক দিন এশার নামাজের পরে একবার তেলাওয়াত করবে, আল্লাহ তাকে কবরের কঠিন বালা এবং বিপদ থেকে তার হেফাজত করবে। একসাথে বলবেন সুবহানাল্লাহ। তাহলে এই মাহে রমজানে আমাদেরকে অধিক পরিমাণে কোরআন পড়তে হবে। তাহলে কি বুঝলেন? এই মাহে রমজানে যে ব্যক্তি নবীজির নাম শোনার পরে দুরূদ পড়ল না, তার আখিরাত বরবাদ হবে। যে ব্যক্তি প্রিয় নবীজির নাম শুনে দুরূদ পড়ে নাই, এই জন্য অধিক পরিমাণে দুরূদ পড়বেন। এই পাগল প্রত্যেক আসবে, ওই মাইক ম্যান
ওই পাশে দেখেন তো কেডা একজন মোবাইলে কথা বলে। আরে কপাল, চিন্তা করতে পারছি না, ওর জায়গা খুঁজে পেতেছে না। একটা অসুবিধা, শোনেন, শয়তানি করার জায়গা খুঁজে পেতেছে না, এই ভিতরে ঢুকতে পারতেছে না, বেদে খালি নেটা বাঁধাচ্ছে। শয়তানি করে কেমনে? শয়তানের ডায়েরি থেকে একটা ঘটনা পড়ছিলাম, শুনাই। একদিন শয়তানে করছে কি, সারাদিন খুঁজতেছে কিভাবে অশান্তি বাঁধানো যায়। তো শয়তানের কাজ হলে খালি মারামারি, দরাদরি, অশান্তি, বিশৃঙ্খলা, জেনা টেনা কেমনে বানানো যায়, এইভাবে সে খুঁজতেছে। তো সারাদিন খুঁজে খাইতে দেখে কিচ্ছু পায় না। পরে শয়তানে করছে কি, দেখে যে রাস্তার পাশে এই কি বলে বাজার, তো বাজারে ঢুকে দেখে একজন বেটা বসে বসে মিঠাই বেচতেছে। তো শয়তানে যায় এই মিঠার উপরে ভিতরে আঙ্গুল ঢুকাই দিচ্ছে, ঢুকাই দিয়ে মিঠাই হলো আটটা নিয়ে হাঁটতে 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 শয়তান চলে গেছে। রাস্তার পাশ দিয়ে যায় দেখে একজনের বাড়ির বারান্দার সাথে আয়না ঝুলিয়ে রয়েছে, আয়না ঝুলিয়ে রাখছে। সাধারণত আগে গ্রামের মানুষ ওই বারান্দায় আয়না ঝুলিয়ে রাখত। তো শয়তানি করছে, আয়নার ভিতরে মিঠাই লাগাই দিছে। তো মিঠাই খাওয়ার জন্য পিঁপড়ে আইছে, পিঁপড়ে ধরার লাগে টিকটিকি আইছে, টিকটিকি ধরার লাগে বিড়াল আইছে। বিড়ালে করছে কি, আস্তে করে লাফ দিয়ে টিকটিকিরে থাবা দিছে, টিকটিকিও পড়ছে, আয়নাও পড়ে গেছে। তো বাড়িওয়ালা লাঠি নিয়ে বিড়ালকে ফিরেছে। বিড়াল ফিটানোর পরে বিড়ালের মালিক লাঠি নিয়ে আয়নাওয়ালারে ফিরেছে। তুই আমার বিড়াল মারলি কে? তুই তোর বিড়াল আমার আয়না ভাঙলো কে? দুইজনে ফিটাফিটি, এরে ফিটায়, এরে ফিটায়। দুইজনের ফিটাফিটিতে দুই ফ্যামিলির ঝগড়া, দুই ফ্যামিলির ঝগড়া থেকে দুই ফাড়ার ঝগড়া, দুই ফাড়ার ঝগড়া থেকে দুই গ্রামের ঝগড়া। এরপরে কে কারে ফিটায়, যে যারে পায় এরে ফিটায়, কে লেগে ফিটায় নিজেও জানে না। আমাদের দেশের মারামারি কিন্তু এরকমই হয়। ছোট্ট ফানি নিয়ে, ফুটবল খেলা নিয়ে, একটু হাঁটা লইয়া, একটু সামান্য বিষয় নিয়ে মারামারি লাগতেছে। দুই গ্রুপে দুই গ্রামে মারামারি হয়। শেষ পর্যন্ত যে যারে পারতেছে মারতেছে, কিন্তু কিসের জন্য মারতেছে কেউ জানে না, কি জন্য মারামারি করে তাও জানে না, কিন্তু মারামারি চলতেছে। এই মারামারিতে শয়তান বিরাট বড় খুশি হয়ে নাচতে থাকে, আহা রে লাগাই দিছে আদম সন্তানের ভিতরে, আদম জাতির ভিতরে আমি কাজ সেরে দিছি, যা ওরা তুফান চালাইতেছে। বুঝতে পারছেন? তো শয়তানে এই মাহফিলের ভিতরে না ঢুকে ও সারভাইজ দেখালে নেটা বাঁধানোর বুদ্ধি করতেছে, কিভাবে শয়তানি করা যায়। ও কিন্তু এক সেকেন্ড তো বসে নেই, আমরা কিন্তু বসে নিচ্ছি, বেহুদের সময় নষ্ট করতেছি, বাদাম, চানাচুর, চটপটি, লটপটি এগুলি কিনে কিনে খাচ্ছি। এই জন্য আল্লাহ বলছে, ও উম্মত উদখুলু ফিস-সিলমি কাফা, ইসলামের ভিতরে পরিপূর্ণ মতো আসো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না। শয়তান যেটা করে তুমি তার বিপরীত করো। শয়তান বলে নামাজ পড়িস না, আপনি বেশি করে নামাজ পড়বেন। শয়তান বলে রোজা রাখিস না, আপনি বেশি করে রাখবেন। শয়তান বলে হারাম খা, আপনি হারাম তো খাবেনই না, হালাল বেশি করে খেতে। এই জন্য শয়তান যা করে তার বিপরীত করবেন, আল্লাহর ওলি হয়ে কবরে যাবেন। আর শয়তান যা করছে আপনি যদি সেটা করেন, তাহলে বেঈমান হয়ে কবরে যাবেন। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, সে তোমাদের প্রকাশ্য দুশমন, তোমার ধ্বংস করবে, তোমার ক্ষতি করবে, তোমার আখিরাতকে বরবাদ করে দেবে। বুঝতে পারছেন? এই জন্য শয়তান কিন্তু এক সেকেন্ডের জন্য বসে নেই, সে কাজ আঞ্জাম দিয়ে যাচ্ছে। আমরা বসে থাকি, সময় নষ্ট করি। তো এই জন্য আমাদের কাজ কি? দুনিয়ার থেকে কবরে চলে যাব, কয়টা জিনিস নিতে হবে? দুইটা জিনিস নিতে হবে। এক নম্বর ঈমান, দুই নম্বর আমল। এটা নিতেই হবে। আপনি যেই পীরের মুরিদ হন, দুইটা জিনিস আপনার কবরে নিতেই হবে। আপনি যেই পীরের মুরিদ হন, যেই বংশের ছেলে হন, যত বড় শিক্ষিত হন অথবা না হন,
ক্ষমতাবান হন অথবা ক্ষমতাহীন হন, বড় অফিসার হন অথবা ক্ষুদ্র সাধারণ ব্যক্তি হন, আপনাকে দুইটা জিনিস নিতে হবে। এক নম্বর ঈমান, দুই নম্বর আমল। এই দুইটা জিনিস যদি আপনি না নিয়ে কবরে যান তাহলে সর্বনাশ হয়ে যাবে, অনেক বড় সর্বনাশ, যেই সর্বনাশের কোনো শেষ নেই। এই জন্য আল্লাহ সূরা রহমানে বারবার করে বলছে, ও বান্দা, আমি আল্লাহর কোন কোন নিয়ামত তুমি অস্বীকার করবা বলো তো, কোন নিয়ামত তুমি অস্বীকার করবে? আল্লাহর কোনো নিয়ামত অস্বীকার করার কোনো সুযোগ আমাদের নেই। আল্লাহর কোনো কিছু অস্বীকার করার যেহেতু সুযোগ নাই, সেহেতু আল্লাহ যেটা হালাল করছে আমাকে সেটা হালাল মনে করেই কাজ করতে হবে। এটা করতে হবে। আমাদের হায়াত খুব অল্প সময়ের জন্য, পৃথিবীতে অল্প সময়ের জন্য বাঁচতে আসছে। এই অল্প সময়টা আমাদের জন্য পরীক্ষা। আল্লাহর পক্ষ থেকে বান্দা কি করে, এই জন্য তোমাকে পাঠাইছি। কারে পাঠাইছে? আমার বডি না, আমার অরিজিনালটাকে পাঠানো হয়েছে। ইনি কোথায় ছিলেন? রুহের জগতে ছিলেন। রুহের জগৎ থেকে ওনাকে আল্লাহ কোথায় আনলেন? রেহেমের জগতে আনলেন, এই মায়ের পেটের ভিতরে। 6 মাস মায়ের পেটের ভিতরে সর্বনিম্ন সীমা। 6 মাসের আগে কোনো বাচ্চা পরিপূর্ণতা পায় না। 6 মাসে একটা বাচ্চা মায়ের পেটের ভিতরে পরিপূর্ণতা আসে। এই 6 মাস পর্যন্ত একবারে সর্বোচ্চ 10 মাস 10 দিন, এর মধ্যবর্তী সময়ে একটা সন্তান মার পেট থেকে ভূমিষ্ঠ হয়। মনোযোগ দিয়ে, মার পেট থেকে দুনিয়াতে সে আসে। এই মধ্যবর্তী সময় যে সামান্য সময়টুকু মায়ের পেটের ভিতরে আমার খাবার, আমার পানি, আমার অক্সিজেন, আমার দম, আমার শ্বাস, আমার প্রশ্বাস নিরবিচ্ছিন্নভাবে খুবই চমৎকারভাবে যিনি দিলেন তিনি কে? একসাথে বলেন তিনি কে? জোরে বলেন তিনি কে? তাহলে ইবাদত হবে কার? সেজদা হবে কার? আইন মানব কার? এটা মানব। সর্বনিম্ন সীমা 6 মাস, সর্বোচ্চ 10 মাস 10 দিন মায়ের পেটের ভিতরে। এই রুহের জগতে, মায়ের পেটের ভিতরে, এই জিসমের জগতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে রাখলেন। কত না পরম যত্ন করে আল্লাহ রাখলেন, কত সুন্দর যত্ন আল্লাহর। এরপরে দুনিয়ায় নামাইয়া আমার আল্লাহ মায়ের কোলের মধ্যে দিয়ে দিলেন। শুধু দেন নাই, মায়ের অন্তরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এমন প্রেম আমার প্রতি আল্লাহ দিয়ে দিলেন যে একটা মুহূর্ত মা আমারে ছাড়া থাকতে পারে না। কি কথা কন না কেন, ঠিক কিনা? একটা মুহূর্ত মার ভালো লাগে না। অ্যাটেনশন, একটা মুহূর্ত মার ভালো লাগে না। একটা মুহূর্ত আমাকে ছাড়া মার ভালো লাগে নাই। সেই দিন আমাকে মা কোলের মধ্যে নিয়ে, বুকের মধ্যে নিয়ে দিনের পর দিন, রাতের পর রাত কত রজনী মায়েরে ঘুমাইতে দেয় নাই। আমার ঘুম ভাঙার সঙ্গে সঙ্গে মার ঘুম ভাঙিয়েছে। আমি কেঁদেছি, মার তাজা ঘুম ভেঙে গেছে, তাজা ঘুম। এই মাত্র 5 মিনিট 10 মিনিট 20 মিনিট আগে মা কেবল ঘুমে গেছে। কি চমৎকার ঘুম! ওই সময় একবারে তাজা ঘুম। ওই ঘুমে আমি কেঁদে ফেলছি, আর মা সাথে সাথে ঘুম ভেঙে গেছে। সাথে সাথে ঘুম ভেঙে গেছে মার। ঘুম ভেঙে যে মা ঘুম থেকে উঠে আমাকে আবার দুধ পান করাইছে, বুকের ভিতর নিয়ে রাখছে, আদর করছে, যত্ন করছে। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 নম্বর মিম্বার উপরে কদম রেখে বললেন, সাহাবীরা, আমি 3য়বার মিম্বারে যখন কদম রাখছি তখন জিবরাইল আমিন এসে আমাকে বলল, ইয়া রাসূলুল্লাহ, যে বাবা মা পাইলো কিন্তু খেদমত করে জান্নাত নিতে পারলো না, যে বাবা মা পাইলো কিন্তু খেদমত করে বেহেশত নিতে পারলো না, সে ধ্বংস হয়ে যাক। নবীজি বললেন, আমিন। ও সাহাবীরা, উম্মতেরা, যে পিতামাতা পাইছ কিন্তু খেদমত করে জান্নাত নিতে পারো নাই, তোমার ধ্বংস অনিবার্য। কষ্ট হচ্ছে আপনাদের? কথা কি বোঝা যায়? এই কথার উপরে কি আমল করা যাবে না ইনশাল্লাহ?
আল্লাহ কবুল করুক, সকলে বলে না আমিন। এই কথার উপরে আমল করবে, কাজে পরিণত করবে। শুধু সুই নিয়ে চলে গেলে হবে না, কাজে পরিণত করতে হবে। আমার বাঙালি তো খুব চালাক, পাকিস্তানি মিলিটারি বাঙালির কয় বাঙালি তো হিন্দু না মুসলমান, তো মুসলমান তো কালমা বাতা লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ये बंगाली तो झंझाली है, ये कालमा नहीं है तो मुसीबत की दुआ है। कि স্যার আমি বিপদে পড়ে কালমা ভুলে ফেলেছি, কালমার কথা মনে নাই। তা আমরা দশা হয়েছিল তাই, আমরা সুবিধাবাদ জিন্দাবাদ, সুবিধে যে দিকে খালি এই দিক খুঁজি। কিন্তু কথা মনে রাখবেন, আল্লাহর দরবারে এগুলি তাল বেটাল তাল বাহানা চলবে না। খমনাবাসী খুবই মনোযোগ দেন। যেই ব্যক্তি বাবা মা পাইলো কিন্তু খেদমত করে জান্নাত নিতে পারলো না, সে ধ্বংস হয়ে যাক। প্রিয় নবীজি বলতেছেন, আমার উম্মতেরা পূর্ব জমানায় 3 বন্ধু সফরের জন্য তারা বের হইল। সহিহ বুখারীর কিতাবুল আম্বিয়ার হাদিস। 3 বন্ধু সফরের জন্য বের হইল। 3 বন্ধু যখন সফরের জন্য বের হয়, পাহাড়ি রাস্তা, আঁকাবাঁকা রাস্তা, উঁচু নিচু বিরাট সুন্দর রাস্তা এবং পাহাড়ি। হঠাৎ করে আকাশে মেঘ ডেকে উঠল, আকাশে মেঘ, বৃষ্টি নামা শুরু হয়ে গেল। প্রচন্ড বৃষ্টিতে পাহাড়ের ভিতর দিয়ে তুমুল আকারে স্রোত বইতে থাকে। আপনারা যারা পাহাড়ি ঢল দেখেন নাই তারা বুঝবেন না, পাহাড়ি ঢলগুলি খুব মারাত্মক এবং সিরিয়াস। এবং এই পাহাড়ের মাঝখান দিয়ে যে পানিগুলি আসে, এই পানিগুলিও সিরিয়াস। তো 3 বন্ধু চিন্তায় পড়ে গেলেন, এখন আমরা কি করব। 3 জন একজন আরেকজনকে বলল, বন্ধু এক কাজ করে ওই পাহাড়ের গুহার উপরের ভিতরে যায় বসি। তোর আর একটা পাহাড়ের গুহার ভিতরে যায় বসলো এই নিরাপদ স্থানে বাঁচার জন্য। ঠিক পার্শ্ববর্তী পাহাড় থেকে একটা পাথর, মস্ত বড় পাথর ছুটে গড়াইয়া গড়াইয়া তারা যে পাহাড়ের গুহার মধ্যে ছিল, এই গুহার মুখ পাথরে আটকাই দিল। তারা অনেক চেষ্টা করেও এই গুহার মুখ থেকে পাথরটাকে সরাইতে পারল না। 3 জনের খুব চিন্তা, এই গুহার ভিতরে আমরা যদি মরে থাকি, দুনিয়ার কেউ জানবে না যে আমরা মরে আসি, দুনিয়ার কেউ আমাদের খবর জানবে না কোথায় মরে গেলাম। এখন আমাদের উপায় কি? 3 বন্ধু অনেক চেষ্টা করলো ওই গুহার সামনে থেকে পাথরখানা সরানোর জন্য, কিন্তু কোনো চেষ্টায় তারা সফল হলো না। 3 জনের মধ্যে একজন খুব বিচক্ষণ জ্ঞানী, ওই লোকটা হাত বাড়ায় বলতেছে রব। একজন আরেকজনকে বলতেছে, বন্ধু তোমরা শোনো, আমরা রব্বে কারিমের দরবারে হাত বাড়াই, জীবনে কার কোন নেক আমল আছে ওই নেক আমল নিয়ে আল্লাহর দরবারে হাত বাড়াই। আজকে আল্লাহ পাথর না সরাইলে এই গুহার সামনে থেকে পাথর সরানোর মতো কোনো ক্ষমতা আমাদের নাই। 3 বন্ধুর একজনে হাত বাড়াই দিছে, আর জীবনে কোনদিন কোন নেকি আমার নাই, একটা নেকি আমি জীবনে করছি, একটা ভালো কাজ আমি করছি। আল্লাহ জীবনে মনে পড়ে না ভালো কাজ করছি, কিন্তু একটা ভালো কাজ আমি করছি। আল্লাহ আমার একটা দিন মজুর ছিল, সারাদিন পরিশ্রম করার কারণে আমি তার 1 সা গম দিতাম। 1 সা গম মাত্র 3 সের প্লাস। 1 সার গম আমি তারে দিতাম। এই গমগুলি নিয়ে এসে কোন রকম সংসার চালাইতো। হে রব্বে কারীম, একদিন সে কাজ করে চলে গেল, কিন্তু বেতন নিল না, গম না নিয়ে চলে গেল। বহুদিন পরে সে আমার কাছে ফিরে এসে বলল, মালিক 1 সা গম পাইতাম, ওই 1 সা গম আপনি আমারে দিয়ে দেন, আমার বাচ্চারা ক্ষুধার্ত, আমার খুব অভাব, আপনি 1 সা গম আপনি আমারে দিয়ে দেন। হুজুরটা ডাক দে বলল, মালিক রে, আপনি আমার সঙ্গে
বাহানা করবেন না আমি গরিব মানুষ, আমি অভাবী, আপনি দয়া করে আমাকে ওই 1 সা গম দিয়ে দেন। গমের মালিক আমি, গরুর মালিক আমি না। আল্লাহ সেই দিন আমি দিন মজুরকে বললাম, দিন মজুর, গরুর মালিক তুমি, গরুর মালিক আমি না। তোমার এই গরু কেমনে হইল শোনো, তুমি 1 সা গম পাইতা, এই গমগুলি আমি জমিনের মধ্যে বপন করছিলাম, এই গম থেকে আরো গম হইল, এই গম থেকে আরো গম হইল, এই গমগুলি কেটে মারাই করে আমি বাজারে বিক্রি করে একটা গাভী কিনেছিলাম। এই গাভী থেকে গোয়াল ঘরের মধ্যে গরু যা আছে সব তোমার। এই গরুর মালিক আমি না, গরুর মালিক তুমি। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? তাহলে বলেন, মানুষ আছে না নাই? মানুষ এখনো আছে, তখনও ছিল, কিন্তু আবার মানুষ রূপী জানোয়ারও আছে। এক কথা কন্যা কেন আছে না নাই? এই যে রমজান আসতেছে, চালের দাম বাড়বে, তেলের দাম বাড়বে, আটার দাম, ময়দার দাম, সুজির দাম, তেলে আপনার মশলার দাম, পেঁয়াজের দাম, রসুনের দাম, এই নিত্য পণ্য সামগ্রীর দাম বেড়ে যাবে, যেটা প্রত্যেক দিনই লাগে। এই জুব্বা আমার না হলেও চলবে, কিন্তু পেটে খাবার লাগবেই। কথা ঠিক কিনা? তো নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম অনেকে বাড়াবে। কারা বাড়াবে? বড় বড় ব্যবসায়িকরা বাড়াবে। সিন্ডিকেট করে তারা চিন্তা করবে যে কিভাবে বাড়ানো যায়, কিভাবে পাবলিকের পকেট থেকে টাকা খসানো যায়। এর ভিতরে অনেক ব্যবসায়িকরা দেখা যাবে কোটি কোটি টাকা রমজান মাসে হাতিয়ে নেওয়ার জন্য তারা ব্যবসায় এরকম লাভবান হওয়ার চিন্তা করে তারা সিন্ডিকেট করবে। আমার দিকে তাকান, খুব মনোযোগ দিবেন। যারা এই অবস্থা করে গরিব মানুষের টাকা মেরে খাবে, বলেন এই রমজান মাসে তাদের ভিতর মুসলমান আছে? এই 15 কোটি মুসলমানের পকেট থেকে রোজাদারকে যারা কষ্ট দিল, তারা কি আসলে মানুষ? কি বুঝলেন আপনারা? তারা যদি 1000 বছরও রোজা রাখে, রোজা হবে? কারণ কি? খাবারে রোজা। তো সেই দিনে সেই লোকটা দিন মজুর রে গরু দিয়ে বলতেছে, দিন মজুর রে, গরুর মালিক আমি না তো, গরুর মালিক তুমি। তোমার 1 সা গম দিয়ে আমি জমিনে বপন করিয়া, গম থেকে গম হয়েছিল, এই গম বেচে গাভী কিনছিলাম, এই গাভীর থেকে আরো গরু হয়েছিল, এই গরুর মালিক তুমি, গরুর মালিক আমি না। তখন ওই লোকটা হাত বাড়ায় কাঁদে আর বলে, রব, আমি সেই দিন আমার দিন মজুরে গরুগুলি দিয়ে দিছিলাম। সে খুশি মনে হাসতে হাসতে গরুগুলি নিয়ে অত্যন্ত উৎফুল্ল হয়ে আনন্দিত হয়ে সে চলে গেছিল। আল্লাহ, এই ইবাদতটা যদি তোমার পছন্দ হয়, আল্লাহ আমি তোমার গোলাম দাস, আজকে এই পাহাড়ের গুহার ভিতর বিপদে পড়ছি, ওই আমলের উসিলায় তুমি দয়া করে আমার পাথর সরাই দাও। নবীজি বলতেছেন, পাথরের 3 ভাগের 1 ভাগ গুহার সামনে থেকে টাস করে সরে চলে গেল। একসাথে বলবেন না আল্লাহু আকবার, নারে তাকবীর, নারে রিসালাত। তাহলে আমলের দরকার আছে না নাই? আমলের বরকত আছে না? কবুল হয়ে যায়। বুঝে যেতে হবে আপনাকে। বাকি রইল আরো 2 ভাগ। আল্লাহর বান্দা আরেকজন হাত বাড়ায় বলে, রব, জীবনে কোনো ভালো কাজ আছে আমার জানা নাই। কি বাড়াইছে? মোনাজাত তাহলে কেমনে করতে? হাত দিয়ে না মনে মনে? তাহলে আগের জমানা তো হাত বাড়ায় দোয়া ছিল, আমরার জমানায় বেদাত হইছে। কি আফসোস, হতভাগা জাতি। শয়তানে শয়তানে সারা দেশ ভরিয়ে গেছে। কথা কান নাকি? ঠিক কিনা? বোঝা গেল আমরার ভিতরও শয়তান ঢুকে গেছে। এই শয়তান থেকে আপনাদেরকে দূরে থাকতে হবে, ইমানকে বাঁচাইতে হবে। মহা সর্বনাশ। সহিহ বুখারীতে আছে, সে আল্লাহ আরেক বান্দা হাত বাড়াই দিছে, ই আল্লাহ, জীবনে কোনো ভালো কাজ করিনি, একটা ভালো কাজ আমি করতাম। আল্লাহ তুমি জানো আমি দরিদ্র মানুষ ছিলাম, সারাদিন উট দুম্বা ভেড়া বকরি চড়াইতাম, চড়াইয়া চড়াইয়া বিকেল বেলা উট দুম্বাগুলি দহন করিয়া কিছু দুধ বাজারে বিক্রি করতাম, কিছু দুধ বাড়ি নিয়ে আসতাম। আল্লাহ তুমি তো জানো আমার একটা অভ্যাস ছিল, আমার বাড়িতে একটা বৃদ্ধ মা ছিল, বাবা ছিল। আমি দুধগুলি দহন করি বাড়িতে আনিয়া আগে মা বাবারে খাওয়াইতাম,
পরে সন্তানদেরকে খাওয়াইতাম। ওগো মা, তুমি এ ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। এই ব্যক্তি হাত বাড়ায় বলে, না জীবনে কোনো আমল নাই, আমার বৃদ্ধ মা বাবারে না খাওয়াইয়া আমি খাওয়াইতাম না আমার সন্তানদেরকেও। বন্ধু যুবক, আপনাকে বলতেছি, বিদেশে থাকেন আর ব্যবসা বাণিজ্য করেন, বাহিরে থাকেন, চাকরিতে থাকেন, যেখানে থাকেন, বাহির থেকে আসার সময় কিছু খাবার দাবার যাই কিছু কাপড় চোপড় আনেন না কেন, আগে মার হাতে দিবেন, বাবার হাতে আগে দিবেন, তারা খুশি হয়ে যাবে, সন্তুষ্ট হয়ে যাবে। এই লোকটিকে দেখে দেব রব্বুল আলামিন, আল্লাহ আমি আমার বাবা মারে না খাওয়াইয়া সন্তান খাওয়াইতাম না। একদিন আমি ওই মাঠ থেকে উট তুম্বা ছাগলগুলি চড়াইয়া দুধগুলি দহন করিয়া বিক্রি করিয়া আমার বাড়ি আসতে রাত গভীর হয়ে গেল। কিছু দুধ পেয়ালা ভরে বাড়ি নিয়ে আসছি মার জন্য, বাবার জন্য। আইসা দেখলাম রাত্র গভীর, আমার আব্বা আম্মা বিছনার মধ্যে ঘুমায় পড়ছে। ও মালিক, আব্বা আম্মা বিছনার মধ্যে ঘুমাই, আমি চিন্তায় পড়ে গেলাম, আমার আব্বা আম্মা ঘুমাইলো, এখন যদি ডাকি তাহলে আব্বা আম্মার কষ্ট হবে। আল্লাহ, আমি আমার বাবা আমারে, আমি আমার আব্বা আম্মার ঘুম থেকে জাগাইতে মনস্থ করলাম না, ভালো মনে করলাম না। দুধের পেয়ালাখানা হাতের মধ্যে নিয়ে আমি আমার মায়ের শিয়রের পাশে বসে রইলাম। আমার বাচ্চারা ক্ষুধার জ্বালায় কান্নাকাটি করে ঘুমাইলো, তারপর আমি আমার বাচ্চাদেরকে দুধ খাওয়াই নাই। আমার একই চিন্তা, আগে মা খাবে, বাবা খাবে, পরে সন্তান খাবে। রব্বুল আলামিন আমার মায়ের ঘুম ভাঙার পরে আমি আমার মায়ের আগে দুধ পান করাইলাম, আব্বাজানকে দুধ পান করাইলাম, তারপরে আমি আমার সন্তানদেরকে দুধ পান করাইলাম। রব্বুল আলামিন আমলটা যদি তোমার পছন্দ হয়, এই আমলের উসিলা করলাম, আজকে পাথরের বাকি অংশ তুমি গুহার সামনে থেকে সরায় দাও। আল্লাহর নবী বলেন, পাথরের 3 বাকি 2 ভাগের 1 ভাগ টাস করে গুহার সামনে থেকে সরিয়া গেল। একবার আওয়াজ তুলে বলা যাবে কে মারহাবা, আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ বলেন, আবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইয়্যান ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। লা ইলাহা, জোরে লা ইলাহা, ও লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহু মা ফি কলবি গায়রুল আহা। নূর মুহাম্মদ, বলি নূর মুহাম্মদ, পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আল্লাহুম্মা সাল্লি আলা, আচ্ছা ঠিক আছে, মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আল্লাহ বলেন, আবুদুল্লাহ, আমি আল্লাহর ইবাদত করো, ওয়ালা তুশরিকু বিহি শাইয়্যা, আমি আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করবে না।
এবং আমি আল্লাহর সাথে কাউকে শরীক তুমি করবে না। এরপরে আল্লাহ বলতেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আর তুমি তোমার পিতা মাতার সঙ্গে সদাচরণ করবে, সুন্দর আচরণ করবে, সুন্দর ব্যবহার করবে। এই জন্য মাহে রমজান আসতেছে, আমাদের মূল কাজ হচ্ছে মাহে রমজানে নিজের জীবনের গুনাহ মাফ করে নিতে হবে। আর পিতামাতা যদি ঘরে থাকে তাদের সাথে সুন্দর আচরণ এবং খুব উত্তম খাবার এবং তাদের সাথে খুব নম্র ব্যবহার করতে হবে, খুব সুন্দর কথা দিয়ে তাদেরকে সাহায্য করতে হবে। নবীজি বললেন সাহাবীরা কেউ যদি পিতামাতার চেহারার দিকে মায়ার নজরে মহাব্বতের নজরে তাকায়, একবার তাকালে একটা কবুল হজের সওয়াব আল্লাহ বান্দার আমলনামায় লিখে দেয়। সাহাবীরা তোমরা শোনো, কবুল হজের সওয়াব। এক সাহাবী বলতেছি ইয়া রাসূলুল্লাহ, যদি 100 বার টাকা বলে 100 বার তাকালেও 100টা কবুল হজের সওয়াব লিখে দেবে। বলে আব্বা আম্মা যার ঘরে আছে ভালো করে শুনে রাখেন, হজ জীবনে হবে কিনা 100টা জানি না, কিন্তু যতবার মহাব্বতের নজরে তাকাবেন ততটা কবুল হজের সওয়াব আল্লাহ আমলনামায় লিখে দেবে। এই জন্য আমরা কার্পণ্যতা না করি, আমরা বুঝে যেন কাজ করি। আল্লাহ আমাদের প্রত্যেকের আমল করার তৌফিক দিক বলে না আমিন। টাস করে পাথর বাকি 2 ভাগের 1 ভাগ গুহার সামনে থেকে সরে চলে গেল, আর 1 ভাগ বাকি আছে। বাকি যেন হাত বাড়াই দিয়ে কয় রব ইয়া আল্লাহ, আমি জীবনে কোনো ভালো কাজ করি নাই, মনে পড়ে না, কিন্তু একটা ভালো কাজ আমি করছি। রব্বুল আলামিন, আমার বাড়ির পাশে আমাদের সম্পর্কে এক বোন ছিল চাচাতো, তার সৌন্দর্য এতই সুন্দর ছিল আমি মোহিত হয়ে গেলাম। তার সৌন্দর্যে পাগল হইয়া তাকে আমি কুপ্রস্তাব দিতে লাগলাম, জেনার প্রস্তাব দিতে লাগলাম। আল্লাহ তুমি তো জানো, বহুদিন প্রস্তাব দেওয়ার পরে একদিন সে রাজি হয়ে বলল তুমি আমার সঙ্গে জেনা করতে পারো, কিন্তু 1000 স্বর্ণ মুদ্রা আমারে দিতে হবে। তখনকার দিনে 1000 স্বর্ণ মুদ্রা বর্তমানে কয়েকশো কোটি টাকা হবে। 1000 স্বর্ণ মুদ্রা কিন্তু বাড়ির কাছে কথা, কয়েকশো কোটি টাকা। বলতেছে আমি অনেক পরিশ্রম করি ওই 1000 স্বর্ণ মুদ্রা জোগাড় করলাম, শুধু উদ্দেশ্য তার সাথে জেনা করা। কত কঠিন হৃদয়ের মানুষ ছিল চিন্তা করুন তো, শুধু জেনা করার জন্য সে কয়েকশো কোটি টাকা খরচা করতেছে। আর মহিলার চিন্তা হলো যে আমি তার সাথে তো জেনা করব না, কিন্তু 1000 স্বর্ণ মুদ্রা করলে সে আর জোগাড়ও করতে পারবে না, আমার সাথে জেনাও আর হবে না। সেও নিজেকে বাঁচার জন্য চেষ্টা করছিল, কিন্তু এই বেহাইয়া আল্লাহরে বান্দা অন্তরটা খুব নিকৃষ্ট ছিল, কিন্তু তারপরে দেখেন আল্লাহু আকবার কিভাবে পরিবর্তন হবে। বলতেছে রব্বুল আলামিন, আমি জেনা করার উদ্দেশ্যে 1000 স্বর্ণ মুদ্রা আমি অনেক কষ্ট করে জোগাড় করলাম। আল্লাহ কষ্ট করে জোগাড় করিয়া এই স্বর্ণ মুদ্রাগুলি অনেক কষ্ট করে জোগাড় করিয়া রব আমি আমার ওই বোনের হাতে দিয়া বললাম নেও 1000 স্বর্ণ মুদ্রা তোমার দিলাম, এখন তুমি আমার সাথে জেনা করো। একটা পর্যায়ে আমরা 2 জন জেনা করার জন্য উদ্বুদ্ধ হলাম। আমি তার সাথে জেনা করতে যাব, এমন সময় আমার ওই বোনটা সে ডাক দিয়ে বলল ভাই রে, তুমি আমার সঙ্গে জেনা করতে আসছো, তবে শুনে নাও পৃথিবীর কেউ যদি আজকে না দেখে, আমার মালিক আমার আল্লাহ দেখতেছে। আমার ভাইরে তুমি আল্লাহকে ভয় করো। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। মেয়েটা বলতেছে তুমি তো আমার সাথে জেনা করতেইছো, তো দুনিয়ার কেউ তো দেখতেছে না,
আমরা খুব সাঙ্গোপনে জানার জন্য উদ্বুদ্ধ হয়েছি, কিন্তু আল্লাহ তো দেখতেছে। তুমি আল্লাহকে ভয় করো। যুবক বান্দা বলতেছি, ইয়া রব, আপনি জানেন আমি ঠিক ওই মুহূর্তেই আপনার ভয় আমার অন্তরের ভিতরে ঢুকে গেল, আমার অন্তর কাঁপতে লাগলো। একসাথে বলবেন না আল্লাহু আকবার। এরকম মানুষ খুব কম পাওয়া যায়, খুব কম। আল্লাহর কোরআন বলতেছে, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। নিশ্চয় তারাই মুমিন। মুমিন কারা? তারাই মুমিন। কেউ যদি নিজেকে দাবি করে বলে আমি মুমিন, তো কোরআনের আইন অনুযায়ী কেমন করে হবে মুমিন? কে আবার বলতে পারে আমি মুমিন? তো মুমিন কি? কাকে মুমিন বলা যায়? আল্লাহ কোরআন বলতেছে, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। মুমিন তো তারাই যাদের অন্তরে আল্লাহর স্মরণ আসার সাথে সাথে অন্তরগুলি আল্লাহর ভয়ে থরথর থরথর করে কাঁপতে থাকে। তারা হলো মুমিন যাদের অন্তরে আল্লাহর ভয় আসার সাথে সাথে অন্তরগুলি আল্লাহর ভয়ে থরথর 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 করে কাঁপতে থাকে। তারা মুমিন। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। এবং তাদের কোরআন যখন তাদের সামনে তেলাওয়াত করা হয়, তাদের ঈমানগুলি বাড়তে থাকে, দৃঢ় হতে থাকে, মজবুত হতে থাকে তাদের ঈমান। তারা মুমিন, তারা মুমিন, তারা মুমিন। যুবক দেখে বলতেছে, রব, আমি ওই সময় আমার ওই বোনটা যখন তোমার ভয় দেখাইলো, আমি তার থেকে উঠে চলে আসলাম, জেনা করলাম না। 1000 স্বর্ণমুদ্রা তার থেকে আর কোনোদিন আমি ফেরত আনলাম না, এবং তার দিকেও আর একটা বারও আমি কোন নজরে আর তাকাইলাম না। আল্লাহ, তোমার ভয়ে ওই জেনার থেকে আমি সরে আসছিলাম। রব, তোমার কাছে যদি আমলটা পছন্দ হয়, তাহলে আজকে আমার এই গুহার সামনে থেকে পাথর সরাইয়া দাও। আল্লাহর নবী বলেন, টাস করে পাথরখানা গুহার সামনে থেকে সরে যাইয়া একবারে গুহাটা উন্মুক্ত হইয়া গেল। চিৎকার মেরে জোরে বলেন না মারহাবা। একসাথে বলেন আল্লাহু আকবার। তাহলে নেক আমলে দোয়া কবুল হয়, তকদির পরিবর্তন হয়, হয়ে যায়। প্রিয় উপস্থিতি, সময়ের স্বল্পতা, লম্বা কথার বাড়াবো না। সময়ের স্বল্পতায় লম্বা কথা বাড়াবো না। এই আজকে আপনাদের সামনে যে বিষয়ের উপরে আজকে আলোকপাত করলাম, আলোচনা করলাম, এগুলি আপনারা খুব কেয়ারফুল থাকবেন এবং এই বিষয়গুলির উপরে আমল করার চেষ্টা করবেন। সামনে রোজা আসতেছে। আমাদের জিন্দিগি জীবন অনেক বড় এবং সুন্দর। এই সুন্দর জীবনটা আমাদেরকে আল্লাহর কোরআন ও রসুলের সুন্নাহে রাঙ্গিয়ে